এই গরমে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এভাবে রুই মাছের ঝোল তোমরা রান্না করো, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে সামান্য মশলা দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এই ঝোলটা করেছি। দেখো ঝোলটা কাঁচা পাকা লঙ্কাতে করেছি, তবুও কত সুন্দর কালার এসছে। তো চলো রেসিপিটা আমরা দেখে নিই কেমন করে ঝোলটা রান্না করেছি। তোমরা সঙ্গে থাকো, আমি রান্নাটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো পুজো টুজো সারা হয়ে গেছে, চলো রান্নাটা শুরু করি। রান্নাঘরে চলে এলাম। তো আজকে মাছ নিয়ে এসছে, কালকে নিরামিষ ছিল, শনিবার ছিল, তো আজকে মাছ নিয়ে এসছে। মাছে দেখো রুই মাছ নিয়ে এসছে। তো মাছটাকে এখন রান্না করব। প্রথমে মাছটাকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে, নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মেখে নিয়ে, আমার শরীরটা ভালো যাচ্ছে না কদিন থেকে, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না। তো হলুদ একটু বেশি পরিমাণে হলুদ না দিলে মাঝে মাঝে ভালো লাগে না। একটু হলুদ দিয়েছি আর কিছুটা পরিমাণ নুন দিব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একটু হলুদটা একটু বেশি করে দিতে হবে, দিলে মাছটা খেতে ভালো লাগে। তো মাছগুলো ভালো করে মেখে নেব। এই মাছটা অনেকটা মাছ আছে, আমি দুরকম করে রান্না করব। তো প্রথমে আমি মাছটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করব। এটা হচ্ছে রুই মাছ। মাছটাকে একটু ভালো করে মেখে নিলাম। নুন হলুদটা ভালো করে মেখে নিলে ভাজাটা ভালো হয়। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, সাইড দিয়ে লাল হয়ে গেছে। তো আমি এখানে সাদা ফরচুনের তেল নিয়েছি, তেলের মধ্যে মাছটা ছেড়ে দিই। চারটে মাছ ছেড়ে দিলাম। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, তো বাকি উল্টে দিয়ে ভেজে নেব। ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তখন মাছগুলো উঠিয়ে নিই। মাছ ভাজাগুলো হয়ে গেছে, বাকি মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। এখন এই কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তো এটি সরষের তেলে রান্না হবে, আমি সরষের তেল পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। এখন এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেবো। এই একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কিছুটা দিয়ে দিই। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা আর রসুন বেটেছি, এটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে আদা জিরে লঙ্কা বেটে রেখেছি। আদা মতো জিরে আর লঙ্কা, মানে শুকনো লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে যাবো।
কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু ভেজে রেখেছি লাল লাল করে, এই আলুগুলো দিয়ে দেবো। এখানে 3টে আলু আছে, আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এখানে জলটা ফুটিয়ে রেখেছি, গরম জল, জলটা দিয়ে দিই। এরকম করে ঝোল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটা জানিও। তখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। একটু ঝোল করতে হবে, না হলে ভালো লাগবে না। রুই মাছের তো ওই ঝোল করবো, আর একটা রান্না করবো, সেটা সঙ্গে থেকো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো, এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাছের মুড়োটা দেবো। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এভাবে পাতলা ঝোল গরমে খেতে ভীষণ ভালো লাগে। খুব গরম পড়েছে বন্ধুরা, তো এরকম একটু হালকা পাতলা ঝোল তোমরা খাওয়ার চেষ্টা করো। আর সবাই জল শরবত খাওয়ার চেষ্টা করো, কেন প্রচণ্ড গরম পড়েছে। শরীর থেকে অনেক জল আমাদের বেরিয়ে যাচ্ছে। এরকম একটু জল, সবাই একটু বেশি বেশি জল খাওয়ার চেষ্টা করো। যে যেখানে আছো বন্ধুদের সঙ্গে, আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি সবাই জল খেয়ে, প্রচণ্ড গরম পড়েছে। আর যতটা পারো ঠান্ডায় থাকার চেষ্টা করো। ঝোলটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা রান্না হয়ে গেছে, এখন এই সানরাইসে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই গরম মশলাটা খুব টেস্টি হয়, তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। তো আমি এই গরম মশলাটা ব্যবহার করি, সানরাইসের শাহি গরম মশলা। আমি যে কোনো মশলায় সানরাইসে ব্যবহার করি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এই মশলাটা খেতে খুব ভালো, সানরাইসের মশলা খেতে ভীষণ ভালো, তরকারির স্বাদ বাড়ায়। তো আমি এইভাবে ঝোলটা রান্না করলাম, এখন ঝোলটাকে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। কাঁচা লাল লঙ্কা দিয়ে আমি ঝোলটা করেছি। খুব গরম পড়েছে তো শুকনো লঙ্কা দিইনি আজকে ঝোলে, আর কাশ্মীরি লঙ্কাও দিইনি, শুধু কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি ঝোলটা করেছি। তো বন্ধুরা, আমি ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই আমি ঝোলটা এখন ঢেলে দেবো। এই আমার হয়ে গেছে রুই মাছের ঝোল। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।